আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি হলো কাঁচা আমের আইসক্রিম। এই গরমের সময় কাঁচা আমের আইসক্রিম কিন্তু খেতে অবশ্যই খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এই গরমে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে খাবেন, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়েছি। এবার আমটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আমটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, নাহলে আমের পাল্স ছাড়াতে অসুবিধা হবে। দেখুন, আমি আম দুটোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমগুলো গরম থাকে, তাই আমি প্রথমে কিছুক্ষণের জন্য ঠান্ডা জলে এই আমগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। তারপর আমি এই আমের খোসা ছাড়িয়ে আমের পাল্স বের করে নেব। যেহেতু আমগুলো সেদ্ধ করা হয়েছিল, তাই আমটা অনেকটাই গরম থাকবে। তাই আপনার অবশ্যই একটু আমটা ঠান্ডা হলে তারপর আমের খোসা ছাড়িয়ে আমের পাল্সগুলো বের করে নেবেন। আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আম অনেক গরম ছিল, তাই আমার আমের পাল্সগুলো বের করতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা কেউ যদি চান, হাফ থেকে 1 ঘন্টা আমটাকে রেখে তারপর ভালোভাবে আমের পাল্সগুলোকে বের করে নেবেন। আমি এখানে একটি চামচের সাহায্যে আমের পাল্সগুলোকে ভালোভাবে বের করে নিচ্ছি। আর দেখুন, আমার আমটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমের আইসক্রিম করার জন্য আমটাকে কিন্তু এইভাবেই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমার একটা আমের পাল্স বের করা হয়ে গেছে। এবার আমি আরেকটি আমেরও পাল্স ভালোভাবে বের করে নিচ্ছি। আর এই কাজটাকে একটু সাবধানে করে নিতে হবে। আমার দুটো আমের পাল্স বের করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আর আমের যে বীজগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিয়েছি। এরপর আমি আমের পাল্সগুলোতে সামান্য পরিমাণে জল দিয়ে পাল্সটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে নেব, যাতে করে পাল্সটায় কোনো দলা বাঁধা না থাকে। পাল্সটা যেন ভালোভাবেই জলের সঙ্গে মিশে যায়, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে আমের পাল্সগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়েছি। আর আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করেছি, যাতে করে চিনির গুঁড়ো ভালোভাবে আমের পাল্সে তাড়াতাড়ি মিশে যাবে। এরপর দিয়েছি 1 চামচ চাট মশলা। আর দিয়েছি এখানে পরিমাণ মতো বিট লবণ। আপনারা চাইলে এখানে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। আর বেশ কিছু সময় ধরে আমি আমের পাল্স আর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও আমের পাল্সটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। হ্যান্ড উইক্সের বদলে হাতে কিন্তু এই আমের মিশ্রণটা মিশিয়ে নিতে সুবিধা হয়। এরপর আমি এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে ফুড কালার। আপনারা কেউ যদি চান সেই ক্ষেত্রে ফুড কালারটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। এবং 1 চিমটি এখানে ফুড কালারে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে ফুড কালারটা দিতে পারেন, আর কেউ যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে একটা আইস মোল্ড নিয়েছি। আর এবার আমি আমের মিশ্রণটাকে আইস মোল্ডে ঢেলে দিচ্ছি। আইস মোল্ড ছাড়াও আপনারা ওয়ান টাইম ইউজ যে কাপগুলো হয় বা কফি কাপ, সেইগুলোতেও বসিয়ে নিতে পারেন। তাছাড়া বাড়িতে ছোট ছোট যদি কাচের গ্লাস থাকে, সেখানেও আপনারা এই আইসক্রিমগুলোকে বসিয়ে নিতে পারেন। সেখানেও কিন্তু ভালোভাবে আইসক্রিম বসে যায়, কোনো অসুবিধা হবে না। এরপর আমি একটি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে আইসক্রিমের মোল্ডের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে, সেই ক্ষেত্রে খবরের কাগজও এখানে ইউজ করতে পারেন। এরপর আমি ছুরির সাহায্যে কিছুটা অংশ কেটে দিলাম। এরপর আমি আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেগুলোকে এখানে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর আমি নারকেলেও আইসক্রিম বানিয়েছি। আপনারা কেউ যদি চান সেক্ষেত্রে আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারবেন। সেটাও খেতে অনেক দারুণ হয়েছিল। এরপর আমি ডিপ ফ্রিজে আমের আইসক্রিমটাকে 8 থেকে 10 ঘন্টা রেখেছিলাম। এরপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আইসক্রিমটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে।
এবং আইসক্রিমটা ভালোভাবে জমে গিয়েছিল। পাত্রে এমনভাবে জমিয়ে গিয়েছিল যে আমের আইসক্রিমটা বের হতেই চাইছিল না। তার জন্য কিছুটা পরিমাণে জলের মধ্যে আইসক্রিম মোল্ডটা ডুবিয়ে তারপর আইসক্রিমটাকে এখানে আমি বের করে নিয়েছি। আর দেখুন আইসক্রিমটা কিন্তু কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আপনারা একবার হলেও এই গরমে এবং কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই আইসক্রিমটাকে একবার বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।